মোছা, বাজার করা, কোটা বাছা করা সব করবে। 8টার মধ্যে যেন আমার টেবিলে নাস্তা পাই, কথাটা মনে থাকে যেন, ঠিক আছে? এবার হয়েছে তো উচিত শিক্ষা। আরো যাও, নিজের বাবাকে লুকায় লুকায় টাকা দিয়ে এসো। কাজ করতে করতে কোমর ব্যথা হয়ে গেল। এই, তুমি যে এরকম সারাক্ষণ ধরে ঘর ঝাড়ু দিতেছো, রান্না বান্না কখন করবা? হ্যাঁ, আমি তো ভালো রান্না বান্না পারি না। এই, আস্তে কথা বলো, মা যদি শুনতে পারে তাহলে কিন্তু লাঠি দিয়ে মারবে। তাহলে আমি কি করব এখন বলো? কি করবা মানে? যখন তোমার বাবাকে আমাদের থেকে লুকায় লুকায় টাকা দিছো তখন কি করবা তোমার মাথায় আসে নাই? লুকায় লুকায় তো ঠিকই নিজের বাবাকে টাকা দিয়ে ফেলছো, আর এখন ঘরের কাজ করতে সমস্যা হয়, তাই না? সমস্যা কি বলছে? আমি তো বলি নাই কোনো সমস্যা আছে। আমি তো শুধু বললাম যে রান্না বান্না তেমন একটা ভালো পারি না। তুমি রান্না বান্না পারো কি না পারো সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। মা তোমাকে বলেছে রান্না বান্না করতে, তুমি রান্না করো, আর সেটা শুধু মায়ের হুকুম না, আমারও হুকুম। আচ্ছা, তোমার কি মায়া লাগে না আমার জন্য? তুমি না আমার বউ? না, আমার কোনো তোমার জন্য মায়া লাগে না। মায়া আগে লাগতো, কিন্তু এখন আর লাগে না। তুমি যে কাজটা করছো সেটা দেখার পর কোনো স্ত্রীর আর মায়া লাগার কথা না। আমি না হয় আমার বাবার কয়টা টাকাই দিছি, তাই বলে তুমি আমার সাথে এমন করবা? এই, কয়টা টাকা মানে? তোমার বাবা কি তোমার কাছে টাকা রেখে গেছে যে তুমি টাকা দাও? কি বলো? বাবার প্রতি একটা দায়িত্ব আছে না? বাবা, কি দায়িত্ব? খুবই ছেলের দায়িত্ব পালন করা হচ্ছে, তাই না? এসব দায়িত্ব তো আমাদের বেলায় থাকে না, খালি নেওয়ার সময় থাকে ধান্দা। আচ্ছা, আমি বিয়ের পর থেকে দেখতেছি তুমি তো তোমার মার মতোই কথা বলো, মা যা বলে তাই করো। তোমার বড় বোনরে দেখো, সে তো অনেক ভালো। এই, একদম কথা কম। আমার মাকে নিয়ে একদম উল্টাপাল্টা কথা বলবে না। আমি কিন্তু মাকে এক্ষুনি ডাক দেবো। যাও, গিয়ে রান্না বান্না করো। যাও এখান থেকে, নাকি আমি মাকে ডাক দিব। যাইতেছি যাইতেছি। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। এই, তুমি কে? আপনি আমারে চিনবেন না ম্যাডাম, আমার নাম হইল গিয়া রহিম। ওই যে আপনাকে বাসার দারোয়ান কইলো এখানে একটা কাজের লোক লাগবো, তাই আপনার সাথে কাজের কথা বলার জন্য আইলাম আর কি। কাজের লোক লাগতো, এখন আর লাগবে না। দারোয়ানকে অনেক আগে বলেছিলাম, কিন্তু এখন বাসার সব কাজ আমার ছোট মেয়ে জামাই করে, ওই সব কিছু করবে এখন থেকে। তুমি যাও। কি কর ম্যাডাম, আপনি আপনার মায়ের জামাইরে দিয়ে বাড়ির কাজ করান? বিষয়টা তো খুব আশ্চর্যজনক। এই চুপ! একটা কথা বলবি না। বের হ আমার বাড়ি থেকে, আনলে বাড়িতে বাড়িতে হাড্ডি উঠে সব ভেঙে ফেলাম। বেরা! কত বড় সাহস, আমার মাকে মুখের উপর কথা বলে। ও ওর বাবাকে আমাকে না জানিয়ে টাকা দিয়েছে। মা, তুমি কি এটা কোনো কাজ করলা? কেন, কি সমস্যা? কি সমস্যা মানে? এই যে তুমি আমার জামাইয়ের যে শাস্তিটা দিলে, এটা কি হয়েছে? ওর তো আরো বড় শাস্তি পাওয়া দরকার। তার মানে শাস্তি কম হয়ে গেছে? আরো বেশি শাস্তি দেওয়ার দরকার ছিল, তাই না? হ্যাঁ, অবশ্যই কম হয়ে গেছে। তোমার মাথায় যে এত পচা বুদ্ধি আসবে সেটা তো আমি ভাবতেও পারতেছি না। আরে আমার বুদ্ধিতে তো আমি করিনি, আমাদের দারোয়ান আছে না, ওই দারোয়ানের বুদ্ধিতে তো এই কাজটা করেছি আমি। ও আচ্ছা, আমার কি মনে হয় জানো, ওই দারোয়ানকে নিশ্চয়ই আমার জামাই হচ্ছে যে টাকা দেয়, এই জন্যই সে হচ্ছে তোমাকে 2 নাম্বার বুদ্ধি দিয়েছে। কি? ওর এত বড় সাহস! ও এখন আবার দারোয়ানকেও কিনতে গেছে টাকা দিয়ে? যা, এক্ষুনি যা, দারোয়ানকে ডেকে নিয়ে আয়। আজকে ওর একদিন কি আমার একদিন। হরমজাদা, আরে যা না, তাড়াতাড়ি নিয়ে আয়। দাঁড়াও, আমি ডাইকে নিয়ে আসতেছি। হরমজাদা কত বড় সাহস! নিশ্চয়ই আমার জামার কাছ থেকে টাকা খেয়েছে, এই জন্য আমার সাথে ভুলভাল ইয়ে করছে, উল্টা পাল্টা বুদ্ধি দিছে। আমি কি একটা পানিশমেন্ট দিলাম? অশোক আজকে হরমজাদা, ওরই একদিন কি আমারই একদিন। দুলা ভাই, আপনাকে কিন্তু ড্রেসটা মানাইছে। তুমিও তোমার মার মতো কথা বলতেছো। আমি তো মনে করছিলাম যে তোমার ভিতরে আদব কায়দা বলে কিছু আছে। আচ্ছা, আমি তোমার বড় না? আমি তো তোমার বড়, আমি তো তোমার দুলাভাই, বড় দুলাভাই। বড় দুলাভাইয়ের সাথে মানুষ মস্কারা করে, সবই করতেই পারে, কিন্তু তার ইমোশনাল নিয়ে খেলার তো কোনো অধিকার তোমার নাই। দুলা ভাই, আমি কি এমন ইমোশনাল কথা বললাম? আমি তো উল্টা আরো আপনার প্রশংসা করলাম। তুমি যে আমার প্রশংসা করছো সেটা আমি ভালো করে জানি। আচ্ছা, আমি তোমার একটা কথা কই,
আমরা এই বাড়িতে থাকি দুইটা জামাই, মানে তোমার জামাই